24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আজ 30শে মে আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি টালিগঞ্জ বিধানসভার 112 নম্বর ওয়ার্ড, যেখানে এই টালিগঞ্জ বিধানসভার নবনিযুক্ত বিজেপির বিধায়িকা পাপিয়া অধিকারীর এখানে আজকে অনুষ্ঠিত হলো বিধায়িকার কার্যালয়। এখানে হলো তার আজকে শুভ উদ্বোধন। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। ভালো করে কাজ করতে হবে, ওটা মজার করে বললাম। ওটা সবাইকে ভালো করে কাজ করতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। আর ভয় আউট, ভরসা ইন। তাই ভরসা করার জন্য বেশি নরম সরম হলে চলবে না। তাই ভরসা, যাতে আমার উপর ভরসা, আমার কাজের উপর ভরসা করার জন্য একটু শক্তপোক্ত হতে হবে। সেই শক্তপোক্ত হওয়ার জন্যে ওই দাবাং শব্দটা ব্যবহার করেছে। দাবাং মানে ওইরকম মারকুটে নয়, কিন্তু একটু শক্তপোক্ত হতে হবে। আমার নিজেকেই আমিও চেঞ্জ করে ফেলেছি। প্রথম দিন থেকে যখন থেকে কাজ করতে শুরু করেছি তখন থেকে মাথাটা আমার ঠিকঠাক রয়েছে আর কি। অন্তর অন্তর বয়স্ক মানুষদের একটু অ্যাড্রেস করব, ওদের প্রবলেম, বয়স্কদের কি প্রবলেম, কিসের জন্য প্রবলেম, পার্সোনাল হোক বা পলিটিক্যাল হোক বা যাই হোক, সেইটা একটু অ্যাড্রেস করার চেষ্টা করব। আর এখানকার পানীয় জলের খুব অসুবিধে, পানীয় জলটা আমার এখানে প্রায়োরিটি। আমি নিশ্চয়ই দেখব 112 নম্বর ওয়ার্ডে জল জমা, সেটাও একটু ওটা যাতে পাম্প আউট করে দেওয়া যায়। সামনেই মনসুন, পাম্প আউট করা যায় কত তাড়াতাড়ি, সেইটা নিশ্চয়ই দেখব। দেখুন, আমরা তো বারবার বলে এসেছি, টালিগঞ্জ বিধানসভা জুড়ে যে নারকীয় অত্যাচার অরূপ বিশ্বাস চালিয়েছিল এবং তার গুন্ডাবাহিনী, সেই গুন্ডাবাহিনীকে ধ্বংস করে যেভাবে মানুষের আশীর্বাদ নিয়ে শ্রীমতী পাপিয়া অধিকারী মহাশয় জীবন বাজি রেখে লড়াই করেছেন এবং আমাদের কার্যকর্তারা লড়াই করেছে, সেই লড়াইকে আজকে সম্পূর্ণভাবে সাকসেসফুল করেছে সাধারণ মানুষ। এবং বর্তমানে গোটা বাংলা জুড়ে 200+ সিট নিয়ে বিজেপি সরকার গঠন করেছে এবং টালিগঞ্জে পাপিয়া অধিকারী বিধায়ক হয়েছেন। তো জনতার সমর্থন এবং জনতার আশীর্বাদ নিয়ে যেভাবে পাপিয়া অধিকারী ক্লিন ম্যান্ডেটে জিতে এসছেন, আগামী দিনে আমরা দায়বদ্ধ মানুষের কাছে পৌঁছানো এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে পূরণ করার জন্য যা করতে হয় আমরা করব। এবং সেই কারণেই আমরা এটা পার্টি অফিস নয়, বিধায়িকার অফিস তৈরি করেছি, যাতে আমরা বিধায়িকার অফিস থেকে মানুষকে পরিষেবাগুলো দিতে পারি। স্বপ্ন মনে হচ্ছে এই নতুন কার্যালয়ে দাঁড়িয়ে। দেখুন, কার্যালয়টা আশা করি আপনি হয়তো দেখাবেন পরবর্তীকালে যে কেমন সুন্দর হয়েছে। বিধায়িকা আসবেন, আমাদের এই কার্যালয়টা হচ্ছে গিয়ে দল মত নির্বিশেষে, কোনো রং নেই। আমরা সাধারণ মানুষের উপকারের জন্য এটা বিধায়িকা কার্যালয় করেছি। এখানে মানুষের যা যা সুবিধা অসুবিধা, যা যা সমস্যা থাকবে, আমরা সেই সমাধান করার জন্য আমরা এই কার্যালয়ের বাস্তবায়ন করেছি। আমরা এই কার্যালয়টা করাই হয়েছে, দিদিকে এখানে বসা হবে, দিদি এখানে সবার সমস্যার সম্মুখীন হবে। দিদি যেটা স্পেশালি বললেন যে বয়স্ক লোকদের জন্য দিদি একদম এই জিনিসটা আরও শুনবেন, তাদের কি প্রবলেম, কষ্ট, যা মানে সমস্যা আছে সেই সমস্যার সম্মুখীন দিদি হবেন। সমস্যা আমাদের যত কার্যকর্তারা আছে এখানে থাকবেন, সমস্যা যাদের আছে তারা বলবেন, সেটা আমরা শুনবো, সেটা আমরা দিদিকে জানাবো। দিদি তারপরে কাজ করবেন। দিদি তো একটু আগেই সবাইকে বললেন যে এখানে জলের সমস্যা, লাইনের সমস্যা আর আদার্স যে সমস্যাগুলো আছে সেগুলোর জন্য দিদি সবসময় মানে সমস্যার সম্মুখীন করবেন। সকাল থেকে রাত 10টা অবধি এমনি খোলা থাকবে। তো যখন দিদি এখানে আসবেন তখন আমাদের এখান থেকে বলে দেওয়া হবে, অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে, তখন সেই কাজগুলো দিদিকে আমরা জানাবো। সেই যারা থাকবেন তারাই টাইমিং বলে দেবে। মোটামুটি কাল থেকে আমাদের এখানে সকাল 10টা থেকে রাত 10টা অবধি ওপেন থাকবে। আমরা সব কার্যকর্তারা থাকবো, সবাই এখানে কাজ করব। এই আগামী দিনে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ আসবে, সেটাও আমরা সবাই মিলে কাজটাকে সমাধান করব। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।